Hello there. Welcome to the software engineering course, and in this tutorial we're going to see an example of software estimation, and specifically it will be based on LOC. So in this tutorial we're going to demonstrate an example of LOC based software estimation. এই টিউটোরিয়ালটাতে আমরা LOC based একটা software estimation দেখব. So LOC mean the line of codes. Total software project the amount of line of code এটাকে বলা হচ্ছে LOC. So LOC দিয়ে আমরা line of code কে বোঝাবো. So let's move forward to the example of LOC based estimation. So at first আমরা এই এক্সাম্পলের পার্সপেক্টিভে যে সফটওয়্যার প্যাকেজটা ডেভেলপ করা হচ্ছে সেটা সম্পর্কে একটু জেনে আসি. The software package to be developed for a computer aided design application for mechanical components. এই এক্সাম্পলে আমরা যে সফটওয়্যার প্যাকেজটা ডেভেলপ করছি সেই সফটওয়্যার প্যাকেজটা একটা কম্পিউটার এইডেড ডিজাইন অ্যাপ্লিকেশন ফর মেকানিক্যাল কম্পোনেন্টস, অর্থাৎ CAD অ্যাপ্লিকেশন. The software is to execute on an engineering workstation and must interface with various computer graphics peripherals, including a mouse, digitizer, high resolution color display, and laser printer. অর্থাৎ আমরা যে সফটওয়্যারটা বানাচ্ছি এটাকে বিভিন্ন ধরনের কম্পিউটার গ্রাফিক্স পেরিফেরালের সাথে আমাদেরকে ইন্টারফেসিং করতে হবে, লাইক মাউস, ডিজিটাইজার, high resolution color display, and laser printer, and so on. So depending on this, একটা প্রিলিমিনারি স্টেটমেন্ট অফ সফটওয়্যার স্কোপ ডেভেলপ করা যায়. তো অ্যাট ফার্স্ট আমাদেরকে সফটওয়্যার স্কোপের একটা প্রিলিমিনারি স্টেটমেন্টকে ডেভেলপ করতে হবে. সো আমাদের এই ক্যাড অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে আমাদের সফটওয়্যারটার স্কোপটা হচ্ছে the mechanical CAD software will accept 2 or 3-dimensional geometric data from an engineer. The engineer will interact and control the CAD system through a user interface that will exhibit characteristics of good human and machine interface design. All geometric data and other supporting information will be maintained in a CAD database. Design analysis modules will be developed to produce the required output, which will be displayed on a variety of graphics devices. The software will be designed to control and interact the peripheral devices that include a mouse, digitizer, laser printer, and plotter. So আমরা এখানে যে সফটওয়্যারের প্রিলিমিনারি স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি সফটওয়্যার স্কোপের, তো সেখানে বলা আছে আমরা যে ক্যাড সফটওয়্যারটা ডেভেলপ করছি সেটা 2 এবং 3-dimensional জিওমেট্রিক ডেটা একসেপ্ট করবে বা ইনপুট আকারে নিবে ফ্রম অ্যান ইঞ্জিনিয়ার ইন্টারাক্ট করবে এবং CAD সিস্টেমটাকে কন্ট্রোল করবে থ্রু আ ইউজার ইন্টারফেস, এবং এই ইউজার ইন্টারফেসটা ভালো যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে একটা গুড হিউম্যান মেশিন ইন্টারফেস ডিজাইনের সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এক্সিবিট করবে, এটা এক্সপেক্ট করা হচ্ছে. জিওমেট্রিক ডেটা অ্যান্ড দ্য সাপোর্টিং ইনফরমেশন অবশ্যই একটা ক্যাড ডেটাবেজে রাখা হবে. ডিজাইন অ্যানালাইসিস মডিউল ডেভেলপ করা হবে কি জন্য? টু প্রডিউস দ্য রিকোয়ার্ড আউটপুট which will be displayed on a variety of graphics devices. So design analysis module এর কথা এখানে বলা আছে. And the software will be designed to control and interact with peripheral devices. অর্থাৎ সফটওয়্যারটা এমনভাবে ডিজাইন করা হবে যাতে সেটা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল যে পেরিফেরাল ডিভাইস আছে তার সাথে আমরা তাদেরকে ইন্টারাক্ট এবং ইন্টারফেসিং করাতে পারি. অলরাইট, সো এই স্কোপটা আসলে বেসিক্যালি আমাদেরকে কি কাজে দিবে? স্কোপটার উপর বেস করে আমরা টোটাল সফটওয়্যারে যে মেজর ফাংশনগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করব এবং প্রত্যেকটা মেজর ফাংশনের পার্সপেক্টিভে বা এগেইনস্টে আমরা লাইন অফ কোড এস্টিমেট করব. সো এই জন্যই হচ্ছে আমাদের এই সফটওয়্যার স্কোপটা ডেভেলপ করে নেওয়া উচিত. Now the thing is, this statement of scope is preliminary and it is not bounded, so it can change and it have to be detailed. So every sentence would have to be expanded to provide concrete detail and quantitative bounding. For example, বলা হচ্ছে যে before estimate begin করার আগে the planner must determine what characteristics of a good human machine interface design means. অর্থাৎ এখানে যে বলা হয়েছিল আমাদের স্কোপে যে আমাদের যে ইউজার ইন্টারফেসটা থাকবে ক্যাড সিস্টেমের সেটা গুড হিউম্যান মেশিন ইন্টারফেস ডিজাইনের ক্যারেক্টারিস্টিক্স গুলাকে এক্সিবিট করবে. সো এখানে গুড হিউম্যান মেশিন ইন্টারফেস ডিজাইনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটাকে আমাদেরকে ভালো মতো ডিটেইলে ডিফাইন করতে হবে.
অলসো আমরা যে ডাটাবেসটা বানাচ্ছি, what the size and the sophistication of the CAD database are to be. So CAD database এর সাইজটা কিরকম হবে, সফিস্টিকেশনটা কিরকম হবে, কি পরিমাণ কমপ্লেক্স হবে। সো এই টাইপের জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই স্টেটমেন্ট অফ স্কোপ যে আমরা বানাচ্ছি এখান থেকে আমাদেরকে কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলোকে খুব ডিটেইলে চিন্তা করে নিতে হবে। সো ডিপেন্ডিং অন দিস সফটওয়্যার স্কোপ, assume that the further refinement has occurred and the major software functions are listed below. So আমরা উপরে যে স্টেটমেন্ট অফ স্কোপটা দেখেছি তার উপর বেস করে আমরা যে ক্যাড সিস্টেমটা ডেভেলপ করছি তার কিছু মেজর ফাংশন আমরা আইডেন্টিফাই করে ফেললাম। তো মেজর ফাংশনগুলো হচ্ছে এগুলা: ইউজার ইন্টারফেস এন্ড কন্ট্রোল ফ্যাসিলিটিস, প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপে দেয়া আছে; টু ডাইমেনশনাল জিওমেট্রিক অ্যানালাইসিস, থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিক অ্যানালাইসিস, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক্স ডিসপ্লে ফ্যাসিলিটিস, পেরিফেরাল কন্ট্রোল ফাংশন, ডিজাইন অ্যানালাইসিস মডিউলস এন্ড সো অন। সো প্রত্যেকটা মেজর ফাংশনের পার্সপেক্টিভে এখন আমাদেরকে লাইন অফ কোড এস্টিমেট করতে হবে। অলরাইট, সো following the decomposition technique for LOC and estimation table, একটা টেবিল ডেভেলপ করা হয়েছে যেখানে মেজর ফাংশন এবং প্রত্যেকটা মেজর ফাংশনের পার্সপেক্টিভে এস্টিমেটেড LOC কি হবে সেই ভ্যালুগুলো আমাদেরকে দেয়া আছে। আর রেঞ্জ অফ LOC estimates is developed for each function. সো এখানে ডিরেক্টলি প্রত্যেকটা ফাংশনের স্পেসিফিক এস্টিমেটেড LOC ভ্যালু দেয়া আছে, বাট আমাদেরকে রেঞ্জও দেয়া থাকতে পারে এবং আমরা জেনে আসছি যে তিনটা পার্সপেক্টিভে আমাদের রেঞ্জটা দেয়া থাকতে পারে, দ্যাট ইজ অপটিমিস্টিক, মোস্ট লাইকলি অ্যান্ড পেসিমিস্টিক। সো আমাদেরকে যদি তিনটা ডিফারেন্ট পার্সপেক্টিভে আমাদেরকে যদি এই এস্টিমেটেড কাউন্টগুলো দেয়া থাকে, দেন সেখান থেকে আমরা আমাদের অ্যাকচুয়াল এস্টিমেশনটা কিভাবে কাউন্ট করব, ইউজিং দিস ফর্মুলা, দ্যাট ইজ the optimistic value plus 4 times the pessimistic value, the 4 times the most likely value plus the pessimistic value, then এই সামেশনটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে 6 দিয়ে। সো আমরা আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে ইউজিং দিস ফর্মুলা। সো সাপোজ আমাদের এখানে যে আমরা এক্সাম্পলটা নিয়ে ডিল করছি সেখানে যদি রেঞ্জ দেয়া থাকতো, ফর এক্সাম্পল দ্য রেঞ্জ অফ LOC estimates for the 3D geometric analysis function, 3D যে জিওমেট্রিক অ্যানালাইসিসটা আছে 3 ডাইমেনশনাল, সো এইটার একটা রেঞ্জ দেয়া আছে। সাপোজ অপটিমিস্টিক ভ্যালু দেয়া আছে 4600 LOC, মোস্ট লাইকলি ভ্যালু দেয়া আছে সাপোজ 6900 LOC, অ্যান্ড পেসিমিস্টিক ভ্যালু দেয়া আছে 8600 LOC ফর এক্সাম্পল। দেন এখান থেকে আমরা আমাদের অ্যাকচুয়াল এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে পাবো? অ্যাকচুয়াল এক্সপেক্টেড ভ্যালু আসছে 6800। সো এটা কিভাবে পেলাম? এটা পেলাম হচ্ছে অপটিমিস্টিক ভ্যালু যেটা আছে 4600, এটার সাথে আমরা যোগ করব হচ্ছে 4 টাইমস দ্য মোস্ট লাইকলি ভ্যালু, দ্যাট ইজ 4 মাল্টিপ্লাই বাই 6900। দেন এটার সাথে আমাদেরকে আরো যোগ করতে হবে দ্য পেসিমিস্টিক ভ্যালু হুইচ ইজ 8600। দেন টোটাল যে সামেশনটা আসবে, দেন এটাকে আমরা যদি 6 দিয়ে ডিভাইড করি, দেন আসে হচ্ছে 6800। সো ইউ ক্যান ভেরিফাই দিস ইউজিং ক্যালকুলেটর। সো এই 6800টা আমরা কিভাবে পেলাম? গিভেন দ্য রেঞ্জ, দ্যাট ইজ optimistic value plus 4 times the most likely value plus the pessimistic value whole divided by 6. So আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে 4600 plus 4 into 6900 plus 8600, এই যে সামেশনটা আমরা পাবো এটাকে আমরা 6 দিয়ে ডিভাইড করলেই হচ্ছে এই 6800টা পেয়ে যাব। So this is how we will calculate our expected value for each major function of the software to be developed. তো প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্টে যদি আমাদেরকে এরকম রেঞ্জ দেওয়া থাকে, দেন সেই রেঞ্জ থেকে আমরা ইউজিং দিস ফর্মুলা আমরা এক্সপেক্টেড ভ্যালুটা বের করে ফেলবো। আর যদি আমাদেরকে ডিরেক্টলি এস্টিমেটেড LOC দেওয়া থাকে, দেন ইট উড বি ফাইন, আমাদের কাজ একটু কমে গেল। সো আমাদের যে এক্সাম্পলটা নিয়ে আমরা ডিল করছি সেই এক্সাম্পলের পার্সপেক্টিভে প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্টে আমরা এভাবে LOCটা ক্যালকুলেট করে ফেলেছি। সো এস্টিমেটেড LOC হচ্ছে আমাদের এরকম প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্টে। নাও দ্য থিং ইজ, আমাদেরকে এখন যেটা করতে হবে, প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্টে যে এস্টিমেটেড LOC দেয়া আছে, উই হ্যাভ টু সাম দেম আপ।
আমাদেরকে সবগুলা যোগ করে ফেলতে হবে। আমরা যদি যোগ করে ফেলি তাহলে এই ক্যাড যে অ্যাপ্লিকেশনটা আমরা ডেভেলপ করছি তার পার্সপেক্টিভে এস্টিমেটেড লাইন অফ টোটাল কোড দাঁড়াচ্ছে 33,200। সো টোটাল এস্টিমেটেড এলওসি দাঁড়াচ্ছে হচ্ছে 33,200। এই ডেটাটাকে ইউজ করে এখন আমরা এস্টিমেশনে যাব। সো বাই সামিং vertically in the estimated LOC column যোগ করলে আমরা একটা এস্টিমেট পাচ্ছি 33,200 লাইন অফ কোড is established for the CAD system, অর্থাৎ যে CAD সিস্টেমটা বানাচ্ছি তার জন্য এস্টিমেটেড এলওসি ভ্যালুটা দাঁড়াচ্ছে 33,200, অর্থাৎ এই সফটওয়্যারের টোটাল এই অ্যামাউন্ট অফ লাইন অফ কোড থাকবে। দেন হিস্টোরিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে অর্গানাইজেশনাল এভারেজ প্রোডাক্টিভিটি ফর দ্য সিস্টেম এটা আমাদের করতে হবে। সো হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করলে আমরা আমাদের অর্গানাইজেশন এভারেজ প্রোডাক্টিভিটি সাপোজ পাচ্ছি হচ্ছে 6,620 এলওসি পার পিএম, অর্থাৎ এভারেজ প্রোডাক্টিভিটির ইউনিট হচ্ছে এলওসি পার পারসন মান্থ। সো এই এক্সাম্পলের পার্সপেক্টিভে অর্গানাইজেশনাল এভারেজ প্রোডাক্টিভিটি দাঁড়াচ্ছে 620 এলওসি পার পিএম, and based on a burdened labor rate of $8,000 per month আমাদেরকে এখন কিছু জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সো ডিপেন্ডিং অন দ্য হিস্টোরিক্যাল ডেটা আমরা এভারেজ প্রোডাক্টিভিটির ভ্যালু পেলাম 620 এলওসি পার পিএম, আর লেবার রেট আমরা পেলাম হচ্ছে 8,000 পার মান্থ। সেটার উপর বেস করে এখন যদি আমরা কস্ট পার লাইন অফ কোড ক্যালকুলেট করি দ্যাট উইড $13, and based on the LOC estimate and the historical productivity data টোটাল প্রজেক্টের কস্ট দাঁড়াচ্ছে হচ্ছে এই ভ্যালুটা $431,000 এবং এস্টিমেটেড এফোর্ট দাঁড়াচ্ছে 54% মান্থ। সো প্রত্যেকটা মেজর ফাংশনের এস্টিমেটেড এলওসি থেকে আমরা টোটাল প্রজেক্টের জন্য এস্টিমেটেড লাইন অফ কোডটা ক্যালকুলেট করলাম। দেন হিস্টোরিক্যাল ডেটা থেকে আমরা অর্গানাইজেশনাল এভারেজ প্রোডাক্টিভিটি পাবো, which unit would be LOC per person month. দেন আমাদেরকে একটা লেবার রেট ধরতে হবে। দেন এই তিনটা ডেটার উপর বেস করে আমাদেরকে কস্ট পার লাইন অফ কোড, টোটাল এস্টিমেটেড কস্ট ফর দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য এস্টিমেটেড এফোর্ট আমাদেরকে বের করতে হবে। এবং আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে কস্ট পার লাইন অফ কোড দাঁড়াচ্ছে $13, টোটাল প্রজেক্টের কস্ট দাঁড়াচ্ছে $431,000, and estimated effort দাঁড়াচ্ছে 54% month. So how these values are calculated? So let's go to our slide. So this was our given example. আমাদের যে given exampleটা দেয়া ছিল সেই given exampleর পার্সপেক্টিভে প্রত্যেকটা মেজর ফাংশন যে থাকবে তার আমরা এস্টিমেটেড এলওসি বের করব। যদি ডিরেক্ট দেয়া থাকে দেন ইট উইল বি বেটার, আর যদি আমাদেরকে রেঞ্জ দেয়া থাকে তাহলে রেঞ্জ থেকে আমরা যে সূত্রটা জানা আছে অপটিমিস্টিক প্লাস 4 টাইমস মোস্ট লাইকলি প্লাস পেসিমিস্টিক, সেই ভ্যালুটা দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা মেজর ফাংশনের এস্টিমেটেড এলওসি বের করে ফেলবো। দেন প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্টে যে এস্টিমেটেড এলওসি আসবে সেই প্রত্যেকটা এস্টিমেটেড এলওসি যোগ করলে আমরা টোটাল প্রজেক্টের জন্য এস্টিমেটেড লাইন অফ কোড পেয়ে যাব। আমাদের এক্সাম্পলের পার্সপেক্টিভে দ্য ভ্যালু ইজ 33,200। দেন আমাদেরকে এস্টিমেশনে নামতে হবে। অলরাইট, এস্টিমেটেড লাইন অফ কোড আমরা যে ভ্যালুটা পেলাম আমরা এটাকে ডাব্লিউ নাম দিতে পারি। আমরা যেটা বলছিলাম হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে অর্গানাইজেশনের এভারেজ প্রোডাক্টিভিটি আমরা পাবো। আমাদের এক্সাম্পলের পার্সপেক্টিভে সেটার ভ্যালু হচ্ছে 620 এলওসি পার পারসন মান্থ, এবং এই ভ্যালুটাকে আমরা এক্স ধরবো। দেন লেবার রেট ধরতে হবে, অর্থাৎ পার মান্থে কি পরিমাণ লেবার রেট আমরা দিচ্ছি সেই লেবার রেটের ভ্যালুটা আমাদেরকে ধরতে হবে এবং সেই ভ্যালুটাকে
আমরা y ধরবো। So on our hand we have w, x and y. W is estimated line of quotes, x is average productivity, and y is the labor rate. And depending on these three value আমরা এখন তিনটা জিনিস আরো ক্যালকুলেট করব। ফার্স্ট আমরা ক্যালকুলেট করছি কস্ট পার লাইন অফ কোড z। সো y কে যদি আমরা x দিয়ে ডিভাইড দেই দেন আমরা হচ্ছে কস্ট পার লাইন অফ কোড পেয়ে যাব। y এর ভ্যালু ছিল লেবার রেট এবং x এর ভ্যালু ছিল এভারেজ প্রোডাক্টিভিটি। সো y কে যদি আমরা x দিয়ে ডিভাইড করি the unit would be the dollar. So cost per line of code আমরা পেয়ে যাচ্ছি এবং এটার ভ্যালু আসছে $13. So 8,000 কে যদি আমরা 620 দিয়ে ডিভাইড করি it would result to 13 and it's an approximate value. So দশমিক ভ্যালু আসতে পারে, সো আমরা এখানে approximate ভ্যালুটাকে হিসাবে রাখছি। সো কস্ট পার লাইন অফ কোড কে যদি আমরা এখন টোটাল এস্টিমেটেড লাইন অফ কোড দিয়ে মাল্টিপ্লাই করি অর্থাৎ w মাল্টিপ্লাই বাই z দেন আমরা টোটাল এস্টিমেটেড প্রজেক্টের কস্ট পেয়ে যাচ্ছি। So 13 into 33,200, that would result up to $431,000. This is also an approximate value. So আমরা টোটাল প্রজেক্টের কস্টটা পেয়ে গেলাম, এস্টিমেটেড কস্ট। আর টোটাল প্রজেক্টের জন্য এস্টিমেটেড এফোর্ট হবে w ডিভাইডেড বাই x অর্থাৎ এস্টিমেটেড লাইন অফ কোড ডিভাইডেড বাই এভারেজ প্রোডাক্টিভিটি। w কে x দিয়ে ডিভাইড করলে আমরা পার্সন মান্থে একটা রেজাল্ট পাচ্ছি বা ইউনিটে, এন্ড আমাদের এখানে w এর ভ্যালু 33,200 এবং x এর ভ্যালু হচ্ছে 620 LOC পার পার্সন মান্থ। সো w ইউনিট LOC, এভারেজ প্রোডাক্টিভিটি ইউনিট হচ্ছে LOC পার পার্সন মান্থ। এই দুইটাকে যদি আমরা রেশিও আকারে রাখি দেন আমরা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে পার্সন মান্থ ইউনিটে। সো আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে এস্টিমেটেড এফোর্ট উড বি 54 পার্সন মান্থ। নাও হোয়াট দিস ইমপ্লিকেট, 54 পার্সন মান্থ দিয়ে বোঝাচ্ছে যে আমরা যদি আমাদের অর্গানাইজেশনে 54% রাখি দেন অ্যাপ্রক্সিমেটলি আমাদের 1 মাস লাগবে টোটাল প্রজেক্টের কাজটা সম্পন্ন করতে। সো আমরা যদি টাইম বাড়াই, সাপোজ আমরা যদি 2 মাস কাজ করাতে চাই দেন আমাদের পার্সন কয়টা লাগবে, দ্যাট উড বি 27। অর্থাৎ আমরা যেভাবেই পার্সনের অ্যামাউন্ট এবং মান্থের অ্যামাউন্টটা নেই না কেন এদের গুণফলটা যাতে 54% মান্থই হয়। সো লেটস রিক্যাপ what we have learned. আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে আমরা আমাদের যে সিস্টেমটা ডেভেলপ করছি তার টোটাল এস্টিমেটেড লাইন অফ কোড আসছে $33,200। প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্ট এস্টিমেটেড যোগ করি আমরা এই ভ্যালুটা পেয়েছি। প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্ট যে এস্টিমেটেড এলওসি দেয়া থাকবে সেটা ডিরেক্টলি দেয়া থাকতে পারে বা তিনটা ডিফারেন্ট পার্সপেক্টিভ অর্থাৎ অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এন্ড পেসিমিস্টিক এই তিনটা পার্সপেক্টিভে দেয়া থাকতে পারে। যদি তিনটা আলাদা আলাদা পার্সপেক্টিভে দেয়া থাকতে পারে দেন উই নো হোয়াট formula to be applied, that is optimistic plus 4 times most likely plus pessimistic divided by 6. প্রত্যেকটা মেজর ফাংশনের এগেইনস্ট আমরা এস্টিমেটেড এলওসি বের করে টোটাল এস্টিমেটেড লাইন অফ কোডটা বের করে ফেলবো, that would be our w. দেন হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে আমরা এভারেজ প্রোডাক্টিভিটি পাবো, that would be our x, and লেবার রেট ধরে নিতে হবে, that would be our y. Then depending